আমাদের ৮০তম স্বাধীনতা দিবস। কিন্তু এই স্বাধীনতা কি শুধু শুধু এসেছে? এটা তো শুধু শুধু আসেনি, এসেছে বহু জনের, বহু স্বাধীনতা সংগ্রামীর ত্যাগ তিতিক্ষা, তাদের আত্মত্যাগের বিনিময়, আত্মবলিদানের বিনিময়ে আজ আমরা এই স্বাধীনতা লাভ করেছি। এই স্বাধীন ভারতবর্ষে আজ আমরা বাস করতে পারছি। আজকে এই স্বাধীনতা দিবসে আমরা এমন একজন স্বাধীনতা সংগ্রামীর কথা আলোচনা করব, যিনি পরবর্তীকালে স্বামী অসীমানন্দ সরস্বতী রূপে আত্মপ্রকাশ করেন। আমাদের আচার্যদেবের আচার্যদেব, তার নাম ছিল অন্নদা কুমার চক্রবর্তী। এখন একটা কথা উঠতে পারে, আমরা জানি তখনকার দিনে স্বাধীনতা সংগ্রামীরা তারা যখন এই ব্রতে উদ্বুদ্ধ হতেন, তখন এক হাতে গীতা আর এক হাতে তরবারি নিয়ে তারা শপথ গ্রহণ করতেন। ধর্মের সঙ্গে তাহলে রাজনীতির যোগটা কোথায়? এক হাতে গীতা, এক হাতে তরবারি কেন? কেন? কারণ দেশকে তারা মা হিসেবে দেখতেন। মা যদি পরাধীন থাকে, মায়ের ওপর যদি অত্যাচার চলে, মা যদি শৃঙ্খলবদ্ধ থাকে, তাহলে মানুষ ভালো থাকতে পারে না, তাহলে কিন্তু ধর্ম সাধনা হয় না। এই জন্যে গোসাইজি কিন্তু নিজে ডাইরেক্টলি কিন্তু তিনি স্বাধীনতা সংগ্রামে যোগ দেননি, কিন্তু তাঁর শিষ্যরা সবাই বড় বড় বিপ্লবী ছিলেন। অশ্বিনী কুমার দত্ত, সতীশচন্দ্র মুখোপাধ্যায়, বিপিন পাল, লালবাল পালের বিপিন পাল, তারা গোসাইজির শিষ্য ছিলেন। গোসাইজি তাদের বলেছিলেন, তোমাদের আসনে বসতে হবে না, আমি তোমাদের হয়ে আসনে বসবো, তোমরা দেশের কাজ করো। তো এই ছিল সে তখনকার দিনের স্বাধীনতা সংগ্রামীদের কাছে ধর্ম সাধনা মানে গীতার কর্মযোগ, এবং সেই কর্মযোগের মাধ্যমে সেটাই ছিল তাদের ধর্ম সাধনা, এবং সেটাই ছিল তাদের কাজ কর্ম, দেশসেবা। তো আজকে সেই বিপ্লবী অন্নদা কুমার চক্রবর্তীর কথা আমরা শুনব আমাদের আশ্রমের ছোটদের মুখে। দিনটা 1904 সালের 15ই ফেব্রুয়ারি, শিব চতুর্দশী তিথির পুণ্যলগ্নে পুরুলিয়া জেলার রামচন্দ্রপুর গ্রামে পিতা যুগল কিশোর চক্রবর্তী ও মাতা রজনী দেবীর কোল আলো করে জন্মগ্রহণ করলেন অন্নদা কুমার চক্রবর্তী। ভারতবর্ষের বুকে তখন অজ্ঞতা, কুসংস্কার ও শাসক দলের নির্মমতা অবিরাম আঘাত হানছে। এই হেন পরিস্থিতিতে মায়ের অনুরোধে ঠাকুরদা নীলকণ্ঠ চক্রবর্তী
সদ্যজাতকে আশীর্বাদ করে বললেন, আমার শিবও ভিখারি, তুমিও ভিখারি হবে। আমার বংশে কেউ যেন কখনো বিষয়ী না হয়, বিষয়ের বিষ যেন তাকে স্পর্শ করতে না পারে। তারপর কেটে গেল 8টা বছর। ছোট্ট অন্নদা ভারতের কথা, ভারতবাসীর কথা শুনতে শুনতে বড় হলো। 1911 সাল 12ই ডিসেম্বর, সম্রাট পঞ্চম জর্জের দরবার উৎসব। সারা ভারত জুড়ে চলছে আনন্দের রোল। সব ভারতবাসীরা মেতে উঠেছে আনন্দোৎসব অনুষ্ঠানে। স্কুলে স্কুলে হচ্ছে শোভাযাত্রা। রামচন্দ্রপুর উচ্চ প্রাথমিক বিদ্যালয়েও তার ব্যতিক্রম নয়। বিদ্যালয়ের ছাত্রদের শেখানো হচ্ছে সম্রাট জর্জের মহিমা কীর্তন। জয়তি জয়তি পঞ্চম জর্জ, জয়তি ভারত ভূপতি। 8 বছরের ছোট্ট অন্নদা মায়ের অভিমন্ত্রে দীক্ষিত হয়ে অস্বীকার করলেন সেই গানে গলা মেলাতে। স্কুলের মাস্টার মশাইদের কাছে নিগৃহীত হয়েও তিনি নিজ সিদ্ধান্তে থাকলেন অনড়। ক্ষোভে দুঃখে ব্যথিত হয়ে তিনি লিখলেন দরবার দিনে, আঙুল তাদের দেব জয়, জীবন থাকতে নয়। কিসের তাদের গানের আসর রাস্তা সাজা, কিসের তোদের হইচই আর বাজনা বাজা, কিসের তোদের হইচই এই সারা গেরাময়। পঞ্চম জর্জ রাজা, তাতে মোদের দেশের কি? আমার দেশে ইংরাজ রাজা বলিস না, ছি ছি। আমার দেশের রাজা হবে আমার দেশের লোক। আজকে আমোদ স্ফূর্তি সে নয়, আজকে করব শোক। মা বলেছে আমাদের দেশের বন্ধু ওরা নয়। প্রাণ থাকতেও গাইব নাকো আমি তাদের জয়। পরের দেশের রাজা ও সে আমার দেশের নয়। তাদের দেওয়া রূপোর পদক পড়তে লজ্জা হয়। আমার দেশে বুক ফুলিয়ে করবে শাসন মোড়ে। আমার দেশে অপমানে থাকবো মোরা মোড়ে। তোদের সাথে যোগ দিতে আজ মরি যে লজ্জায়। দেশের রাজা হলে তবেই আমোদ শোভা পায়। স্বাধীন যবে এদেশ হবে করব যে উৎসব। তোদের সাথে আজ যাব না করতে কলরব। মা বলেছে স্বাধীন যেদিন হবে আমার দেশ। পরব ভালো জামা কাপড়, করব ভালো বেশ। প্রাথমিক শিক্ষার গণ্ডি পেরিয়ে তিনি ভর্তি হলেন মুরারি স্কুলে। মাস্টার মশাই পশুপতিনাথের সান্নিধ্যে তিনি বিভিন্ন বিপ্লবীদের জীবনী সম্পর্কে অবগত হলেন। তিনি জানতে পারলেন বিভিন্ন বিপ্লবীদের জীবন সংগ্রামের কথা। প্রফুল্ল চাকির আত্মহত্যা, ক্ষুদিরাম বসুর ফাঁসি, বিপিন চন্দ্র পাল, সতীশ মুখার্জি। তার শিশু মন ব্যথিত হলো এবং তিনি বিশেষভাবে নজর কাড়লেন পুলিশের। ইতিমধ্যেই মাতা গত হয়েছেন, কিন্তু স্কুল যাওয়া বন্ধ হয়ে গেল। স্বর্গীয় মায়ের নির্দেশে তিনি বর্ধমানে যাত্রা করলেন। সম্বল মাত্র 1 টাকা 4 আনা। গ্রামের ছেলে যুগলকে সঙ্গী করে তিনি চললেন বর্ধমানের উদ্দেশ্যে। ট্রেন এসে থেমেছে অন্ডাল স্টেশনে। হঠাৎ এক পাগলি ট্রেনে উঠে এসে অন্নদার পাশে বসলো। তাকে আদর করে জিজ্ঞেস করলো, কেমন আছো বড় মানুষ, আমাকে চিনতে পারছো না? আরও অনেক কথা বলল এবং বর্ধমানে ট্রেন এসে থামার সঙ্গে সঙ্গেই ঠিক তড়িৎ বেগে সে হারিয়ে গেল কোথায়। কিন্তু যাওয়ার আগে আশ্বাস বানিয়ে দিয়ে গেল, আবার দেখা হবে। ছোটবেলার বন্ধু যুগল তাকে নিয়ে গেল বর্ধমান রাজ কলেজের ন্যায়শাস্ত্রের অধ্যাপক ননীগোপাল বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সেখানে গিয়ে অন্নদা অবাক হয়ে গেল। সেখানে পাগলি আসর জমিয়ে বসে রয়েছে। অন্নদাকে দেখে পাগলি বলল, এসেছো বড় মানুষ, এবার আমি চলি, আবার দেখা হবে কাঞ্চননগরের জঙ্গলে। তারপর ননীগোপাল বাবুর সঙ্গে কথা বলে অন্নদা জানতে পারল তার বর্ধমানে আসা পূর্ব নির্ধারিত। ননীগোপাল বাবুকে
তার গুরুজি প্রায় 1 বছর আগে কাশীতেই অন্নদার বর্ধমানে আসবার কথাটি জানিয়েছিলেন এবং তার সকল সেবার দায়িত্ব ননীগোপাল বাবুর। বিকেলবেলা ছোট্ট অন্নদা বর্ধমানের রাস্তায় হেঁটে চলেছে। তখন তার দিশেহারা অবস্থা, কোথায় যাবে কি করবে কিছুই জানে না। হঠাৎ বড়বাজারের মুখে একটা বিরাট জটলা দেখে অন্নদা থমকে দাঁড়ালো। পাগল একটা লোক রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, তাকে ঘিরে অনেকগুলো মানুষ। পাগলের চোখে চোখ পড়তেই পাগল অন্নদার দিকে এগিয়ে এলো, এসে তাকে জিজ্ঞেস করলো, এসেছ বড় মানুষ, চলো। তাকে নিয়ে চলে গেল কাঞ্চননগরের জঙ্গলে। কাঞ্চননগরের জঙ্গলে একটি বিরাট পোড়ো বাড়ির সামনে বিরাট এক গাছের সামনে গিয়ে দাঁড়ালো অন্নদাকে নিয়ে পাগল। একটা বিরাট গাছ, তার সামনে বিরাট এক কুণ্ডে আগুন জ্বলছে। এক পাশে পাগলি বসে রয়েছে, অন্যদিকে বসে রয়েছে এক ধ্যানমগ্ন সন্ন্যাসী। পাগল গিয়ে বসলো, অন্নদাও আরেক পাশে গিয়ে বসলো। পাগলির রূপ তখন অন্য, গেরুয়া পরে রয়েছে, আলুলায়িত কেশ, এক হাতে ত্রিশূল, অন্য হাতে কমণ্ডলু। পাগলা নত মস্তকে পাগলির আরাধনা করতে শুরু করলো, স্তব স্তুতি শুরু হলো। नमस्ते जगद्व्यापिके विश्वरूपे नमस्ते जगद्वन्द्या पादारविन्दे नमस्ते जगत्तारिणे त्राहि दुर्गे। পাগলি আসনের উপর উঠে দাঁড়িয়েছে, পাগলা নত মস্তকে স্তব পাঠ করছে, সন্ন্যাসী ধ্যানমগ্ন। এক অপার্থিব পরিবেশ। পাগলি বলে উঠল, চারিদিকে লোকের এত দুঃখ, কষ্ট, নির্যাতন, আর তোমরা চুপ করে বসে রয়েছ। এ তোমাদের কেমন ধর্ম সাধনা? দিকে দিকে আগুন জ্বালাতে হবে, সব অসত্য, অন্যায়, অনাচার, অত্যাচার পুড়িয়ে ছাই করে ফেলতে হবে। শুনেছ বড় মানুষ, এ কাজে তোমাকে নামাবার জন্যই ধরে এনেছি। তারপর ভোর হলো, সবার জ্ঞান এলো। সারা রাত আসলে এভাবেই কেটেছিল। ভোর হতেই পাগল অন্নদাকে নিয়ে চলে গেল শহরের দিকে। শহরে নিজে হাতে একটা ঝাড়ু নিল এবং অন্নদার হাতে একটা ঝাড়ু তুলে দিল। ঝাড়ু তুলে দিয়ে তিনি বললেন, রাস্তা ঝাড় দিতে, তবেই অহংকারের নাশ হবে, দেশ ও মন শুদ্ধ হবে। তাহলেই তিনি নিঃস্বার্থভাবে দেশের সেবা করতে পারবেন। ঝাড়ুদার দৌড়ে এসে বারণ করতে গেলে পাগলা তাকে গালিগালাজ করে সরিয়ে দিল। পরের দিন হঠাৎ করে পাগলি আবার এসে হাজির হলো, আবার আশ্বাসবাণী দিয়ে গেল তিনি চলে যাচ্ছেন, কিন্তু তিনি আবার যখন প্রয়োজন হবে তখন আসবেন। অন্নদাকে বলে গেল, যখন সামনে যা কাজ আসবে সেই কাজ যেন তিনি করতে থাকেন, তাহলেই হবে। পরবর্তীকালে প্রয়োজনে পাগলি আবার আসবেন। এর মধ্যেই ননীগোপাল বিভিন্নভাবে তাকে স্বাধীনতা চেতনা দিতে থাকলো, বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীর গল্প বলতে থাকলো। অন্নদার মন তখন করেঙ্গে ইয়া মরেঙ্গে, তিনি দেশের সেবায়, দশের সেবায় নিজের সমগ্র জীবন উৎসর্গ করলেন।
পড়াশোনা শেষ করে অন্নদা গ্রামে গ্রামে ঘুরে সমাজের সেবা করতে শুরু করলেন। আর্ত মানুষদের সেবা, গ্রামের উন্নয়নে সম্পূর্ণভাবে নিজেকে নিয়োজিত করলেন। প্রায় 5,000 জনের সাঁওতাল বাহিনী তিনি গড়ে তুললেন। 1928 সালের দোল পূর্ণিমা তিথিতে রামচন্দ্রপুর আশ্রমে প্রথম রাজনৈতিক সম্মেলন হলো। সুভাষচন্দ্র বসুর সেখানে সভাপতিত্ব করলেন এবং অভ্যর্থনা সমিতির সভাপতিত্ব করলেন অন্নদা কুমার চক্রবর্তী। এই সম্মেলনীতে প্রায় 20,000 জন লোকের সমাবেশ ঘটল। 103 জন নিয়ে নেতাজি যে বাণী যুব সমাজের মধ্যে ছড়িয়ে দিলেন, তাতে যুব সমাজ দেশের সেবায় নিজেদের নিয়োজিত করবার জন্য আরো বেশি করে উদ্বুদ্ধ হলেন। ভারত সন্তান মাতৃভূমি যখন কেন কথা বলছিস? আমি তো পাঠ করছি ওইটা।
ব্রহ্মচারী ত্যাগী সন্ন্যাসী এসে দাঁড়ালেন এই অশ্বত্থ তলায়। 700 বছর পূর্বে যে স্থানে এক মহা সাধক স্থাপন করেছিলেন পঞ্চমুণ্ডির আসন ও যজ্ঞবেদী, সেই স্থানে এলেন এক মহা সাধক, মহা সন্ন্যাসী। তার ললাটে জল জল করছে রাজ টিকা। এভাবেই চলতে থাকে অন্নদার দেশ সেবার কর্মযজ্ঞ। তরুণ শক্তি পত্রিকা, অফিস এবং গীতার কর্মযোগ বইটির প্রকাশস্থলী রামচন্দ্রপুর আশ্রম ছিল। তাই স্বভাবতই পুলিশদের নজর পড়েছিল সেই আশ্রমে। হঠাৎ একদিন টেলার সাহেব এবং চারচার সাহেব প্রায় 8 জন পাঠানকে নিয়ে সেই আশ্রম ধূলিসাৎ করতে এলেন। বইটির যে কটি কপি ছিল সবকটি বাজেয়াপ্ত করলেন। কিন্তু তারা যখন আমাদের দেশের পতাকাকে পা দিয়ে মারাতে গেলেন, তখন অন্নদা বিশেষ হুঙ্কার করলো এবং তাকে সরিয়ে দিতে গেল। তখন টেলার সাহেব অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং হান্টার দিয়ে অবিরাম তার শরীরে আঘাত করতে থাকলেন। সাঁওতালরা তা দেখতে না পেরে বলল, হুকুম দে, ওদের শেষ করে দেই। কিন্তু অন্নদা হাত তুলে বলল, না। তারপর পুলিশরা তার বুকের মধ্যে অবিরাম লাথি মারতে থাকলো। অন্নদার মুখ থেকে রক্ত বেরোতে থাকলো। তারপরে তারা এতটাই নৃশংস ছিল যে ঘোড়ার পায়ে তাকে বেঁধে ছুটিয়ে দিল সেই ঘোড়া। সাঁওতালরা আর সহ্য করতে পারলো না। টেলারের দিকে তারা বান ছুড়ল, কিন্তু সেই বান গিয়ে লাগলো ঘোড়ার পায়ে। ঘোড়া ভয় পেয়ে গিয়ে অন্নদাকে নিয়ে পুকুরে গিয়ে পড়ল। তারপর সকলেই ভয় পেয়ে পালিয়ে গেল। অন্নদার দেহ উদ্ধার করলো সাঁওতালরা। তারা চিমটা দিয়ে তার শরীরে যত কাটা ছিল তা বার করলো। প্রায় 3 দিন এইভাবে সেবা শুশ্রূষা করবার পরে হঠাৎ গোসাইজির নির্দেশে হাজারিবাগ কলেজের তৎকালীন পদার্থ বিজ্ঞানের অধ্যাপক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয় অন্নদাকে নিয়ে চলে যান হাজারিবাগে। প্রায় 1 মাস ধরে সেখানে চলে তার শুশ্রূষা। সুস্থ হয়েই আবার তিনি ঝাঁপিয়ে পড়েন দেশের সেবায়। এবার তিনি যুব সমাজকে আরও বেশি করে দেশের সেবায় নিয়োজিত হওয়ার জন্য উদ্বুদ্ধ করতে থাকেন। শুরু হয় আবার এক নতুন কর্মযজ্ঞ। কারা রইল কপাট ভেঙে ফেল করে লোপার রক্ত জমার শিকার পূজার বাজার পেটি। কারা রইল কপাট ভেঙে ফেল করে লোপার রক্ত জমার শিকার পূজার বাজার পেটি। ওরে ও ধর্মনিদান বাজা তোর খোলায় নিশান ধর্মের বিচার। ওরে ও ধর্মনিদান বাজা তোর খোলায় নিশান ধর্মের বিচার।
বাঁচাতে হলে, সমৃদ্ধ করতে হলে এবং দেশের স্বাধীনতা রক্ষা করতে হলে সবচেয়ে বড় প্রয়োজন ভগবানের সেবা জ্ঞানে প্রত্যেকটি মানুষের সেবা করার, মানুষের মধ্যে সেবা প্রবৃত্তি জাগিয়ে তোলার। ভারতের অন্তরাত্মা বারবার এই কথাই প্রচার করে এসেছে, আত্মাকে জানো, সকলের আত্মার মধ্যে নিজেকে উপলব্ধি করো এবং নিজের আত্মার মধ্যে সকলকে উপলব্ধি করো। তাই অন্নদার প্রার্থনা, গৃহহারাকে আশ্রয় দাও, ক্ষুধার্তকে অন্ন দাও, তৃষ্ণার্তকে পানীয় দাও, শোকার্তকে সান্ত্বনা দাও, ব্যথিতকে প্রাণে স্পর্শ দাও, মৃত্যু হয় ভীতজনকে অমৃতের সন্ধান দাও, সর্বোপরি সকলকে বিলাও সে প্রেম, যে প্রেম জীবকে প্রেমময়ের সান্নিধ্যে যেতে সাহায্য করে। আমার মুক্তি আলোয় আলোয়, এই আঘাতে আমার মুক্তি আলোয় আলোয়, এই আঘাতে আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ফুলায় ফুলায় হাসে হাসে, এই আঘাতে আমার মুক্তি আলোয় আলোয়, এই আঘাতে আমার মুক্তি আলোয় আলোয়। কিন্তু পুরো ভাবনা, গান, সাজানো সবকিছু কিন্তু আমাদের এই ছোটরা নিজেরা করেছে এবং করেছে মানে কি 13 তারিখ তাদের পরীক্ষা শেষ হয়েছে, আজ 15 তারিখ। এই একদিনের মধ্যে বসে তারা নিজেরা নিজেদের সঙ্গে যোগাযোগ করে সবকিছু সাজিয়ে আজকে উপস্থাপন। আমি মানে ভগবানের চরণে প্রার্থনা করি তারা তাদের জীবন আরো সুন্দর হোক, আরো উন্নত হোক। আজকে এটাই আমার তার চরণে প্রার্থনা। জয় গুরু। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? দাসত্ব শৃঙ্খল বলো কে পড়িবে পায় হে, কে পড়িবে পায়? কোটি কল্প দাস থাকা নরকের প্রায় হে, নরকের প্রায়। দিনেকের স্বাধীনতা স্বর্গসুখ তাই হে, স্বর্গসুখ তাই। সার্থক জীবন আর বাহুবল তার হে, বাহুবল তার। আত্মনাশে যেই করে দেশের উদ্ধার হে, দেশের উদ্ধার। অতএব রণভূমে চলো তরা যাই হে, চলো তরা যাই। দেশিতে মরে যেই তুল্য তার নাই হে, তুল্য তার নাই।